তো আজকের ভিডিও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে নিয়ে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো এত বাজে জিনিস দুনিয়াতে আমি লাইফে দেখিনি। তো সবচেয়ে বেশি কঠিন যদি চ্যাপ্টার হয় সেটা হচ্ছে প্রিপোজিশন। আমার এই ছোট্ট প্রয়াস যদি তোমাদের 1% সাহায্য করে তাহলে আমি খুব খুশি হব। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন আছে, মে গড বেস্টো হিজ ব্লেসিংস ড্যাশ ইউ। দেখো গড মানে কি? গড মানে দেবতা না ভগবান? এখানে জিটা ক্যাপিটাল লেটারে আছে, তাহলে এটা ভগবান বা ঈশ্বরকে বোঝাচ্ছে। তো গড কথার অর্থ হচ্ছে ভগবান বা ঈশ্বর, তাই জিটা ক্যাপিটাল লেটারে আছে। যদি জিটা স্মল লেটারে থাকতো তাহলে বোঝাতো দেবতা, যার ফেমিনাইন হবে গডেস, মানে দেবীকে বোঝায়। তো গড বেস্টো, বেস্টো কথার অর্থ কি না? জনি বেস্টো যে ক্রিকেটার তাকে বোঝাচ্ছে না। বেস্টো কথার অর্থ হচ্ছে গিভ বা দান। তো দান করা, মে গড বেস্টো অর্থাৎ গড যেন প্রদান করেন। হিজ ব্লেসিংস, ব্লেসিংস কথাটার অর্থ হচ্ছে আশীর্বাদ ড্যাশ ইউ। তাহলে কোশ্চেন হচ্ছে বেস্টো, BESTOW, বেস্টো। এই বেস্টো ওয়ার্ডটা যার অর্থ হচ্ছে গিভ বা প্রদান করা, বেস্টো কথাটা থাকলে তারপরে কি প্রিপোজিশন বসে? অন প্রিপোজিশন বসে। কি বসে? অন। তাহলে বেস্টো অন, মে গড বেস্টো হিজ ব্লেসিংস অন ইউ। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? অন। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? 202, বিওয়ার। বিওয়ার কথাটার অর্থ হচ্ছে টেক হিড। টেক হিড কথাটার অর্থ হচ্ছে সতর্ক হওয়া। সতর্ক হও ড্যাশ দ্য এনিমি। এনিমি মানে তোমার শত্রু থেকে। তাহলে তোমার শত্রুর কাছ থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি, নাহলে যে কোনো সময় দিয়ে দিতে পারে বাঁশ। এখন কোশ্চেন হচ্ছে বিওয়ার কথাটার পরে কি প্রিপোজিশন বসবে? সর্বদা মনে রাখবে বিওয়ার কথাটা যদি থাকে তারপরে অফ প্রিপোজিশন বসবে। কি বসবে? অফ বসবে। তাহলে এখানে বিওয়ার অফ মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। চলে এসেছি পরের প্রশ্নে, আই হ্যাভ নো বায়াস ড্যাশ হিম। এখন প্রশ্ন হচ্ছে বায়াস কথাটার অর্থ কি? বায়াস কথাটার অর্থ হলো পক্ষপাতিত্ব বা ঝোঁক। আই হ্যাভ নো বায়াস ড্যাশ হিম অর্থাৎ আমার নেই কোনো পক্ষপাতিত্ব তার প্রতি, বা তার প্রতি কোনো হিংসা নেই, এরকম বোঝাচ্ছে। তাহলে কথাটা হচ্ছে বায়াস। বায়াস থাকলে তারপরে কি প্রিপোজিশন বসে? না, বায়াস থাকলে তারপরে সর্বদা এগেইনস্ট। কি প্রিপোজিশন বসবে? এগেইনস্ট বসবে, AGAINST, এগেইনস্ট। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আই হ্যাভ নো বায়াস এগেইনস্ট হিম। আমার নেই তার বিরুদ্ধে কোনো পক্ষপাতিত্ব। আমার তার প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই, অর্থাৎ আমি তাকে বেশি হিংসা করি দিয়ে তার ক্ষতি করব এরকম কোনো ইচ্ছা নেই। তাহলে বায়াস তারপরে কি বসবে? এগেইনস্ট কথাটা বসবে। কি বসবে? এগেইনস্ট প্রিপোজিশন বসবে। চলে এসছি আমরা পরের প্রশ্নে, অভিজিৎ ইজ ব্লেসড ড্যাশ গুড হেলথ। দেখো কথাটা যদি থাকে ব্লেসড, কি থাকে? ব্লেসড কথাটা যদি থাকে, ব্লেসডের পরে উইথ প্রিপোজিশন বসবে যদি তার অর্থ প্রকাশ করে অধিকারী। কি অর্থ প্রকাশ করবে? অধিকারী। অর্থাৎ অভিজিৎ ইজ ব্লেসড ড্যাশ গুড হেলথ মানে অভিজিৎ ভালো স্বাস্থ্যের অধিকারী। ভালো স্বাস্থ্যের অধিকারী এরকম যখন অর্থ প্রকাশ করছে তাহলে এখানে প্রিপোজিশন বসাবো কি না? উইথ। কিন্তু এই ব্লেসডের অর্থ যখন হ্যাপি বোঝাবে, কি বোঝাবে? হ্যাপি, তখন তারপরে বসবে ইন। তাহলে এখানে উইথ প্রিপোজিশন বসবে, কারণ অভিজিৎ ইজ ব্লেসড ড্যাশ গুড হেলথ মানে হচ্ছে ভালো স্বাস্থ্যের অধিকারী অর্থ প্রকাশ করছে, তাই উইথ প্রিপোজিশন বসবে। কিন্তু পরে কোশ্চেনে আমরা যদি দেখি, সি ইজ ব্লেসড ড্যাশ ইজ চিলড্রেন, তার শিশুদেরকে নিয়ে সে এখানে খুশি। তাহলে খুশি অর্থ প্রকাশ করছে, যেহেতু খুশি অর্থ প্রকাশ করছে বা হ্যাপি বলতে পারি ইংরেজিতে বললে, তাহলে এখানে ব্লেসডের পরে কি প্রিপোজিশন বসবে? না, তখন কিন্তু ইন বসবে। তাহলে ব্লেসড ইন কখন বসবে? না, যখন তার অর্থ প্রকাশ করছে হ্যাপি। তাহলে ব্লেসডের পরে কত রকম প্রিপোজিশন বসতে পারে? দু রকম প্রিপোজিশন বসতে পারে। যখন ব্লেসডের অর্থ অধিকারী বোঝাচ্ছে তখন তারপরে উইথ প্রিপোজিশন বসবে,
কিন্তু যখন ব্লেসড এর অর্থ হ্যাপি বা খুশি বোঝাচ্ছে তখন কিন্তু তারপরে ইন প্রিপোজিশন বসবে। কি প্রিপোজিশন বসবে? ইন প্রিপোজিশন বসবে। চলে যাব পরের প্রশ্নে। রাম ইজ ব্লাইন্ড ড্যাশ বোথ দ্য আইস। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্লাইন্ড কথাটার অর্থ কি? ব্লাইন্ড কথাটার অর্থ হচ্ছে অন্ধ। তাহলে এই অন্ধ কত রকম হয় জানো? এই অন্ধ দু রকম হয়। তোমার বাড়ির পাশে দেখবে একটা মা আছে, যে মাটা দেখবে তার ছেলের কোনো দোষই দেখতে পায় না, সব দোষ তোমারই দেখে। তাহলে তার নিজের ছেলের যে দোষটা দেখতে পাচ্ছে না, মানে নিজের ছেলের দোষের প্রতি অন্ধ। তাহলে এই দোষের প্রতি যখন অন্ধ বোঝাবে তখন একরকম প্রিপোজিশন বসবে, আর সত্যিকারে যখন চোখে অন্ধ, চোখে দেখতে পায় না, তখন কিন্তু আলাদা প্রিপোজিশন বসবে। অর্থাৎ প্রকৃত মানে সত্যিকারের চোখে দেখতে পাচ্ছে না, কোনো অ্যাক্টিং নেই এখানে, তখন অফ বা ইন প্রিপোজিশন বসবে। কিন্তু যখন অ্যাক্টিং চালু, অর্থাৎ তার ছেলে বা মেয়ের দোষটা দেখতেই পাচ্ছে না তার মাটা, তখন কিন্তু কি বোঝাচ্ছে না? তার দোষের প্রতি অন্ধ। তখন প্রিপোজিশন বসাবো কি না? তখন প্রিপোজিশন বসাবো টু। যেরকম ধরো রাম ইজ ব্লাইন্ড ড্যাশ বোথ দ্য আইস, অর্থাৎ রাম দুটো চোখেই দেখতে পায় না, অন্ধ। তাহলে এখানে অফ বসালেও ঠিক, আবার ইন বসালেও ঠিক। কেন কি? প্রকৃতপক্ষে চোখে অন্ধ। তাহলে চোখে যখন অন্ধ তখন সেটা অফ বা ইন যে কোনো একটা বসালে হবে, অর্থাৎ এ বি দুটোর মধ্যে যে কোনো একটা বসালেই চলবে। কিন্তু পরে কোশ্চেনে আমরা যদি দেখি হি ইজ ব্লাইন্ড ড্যাশ ইজ সনস ফল্ট, এখন তার বাবা কি করছে না? তার ছেলের দোষটা দেখতেই পাচ্ছে না, তাহলে দোষের প্রতি অন্ধ। এক্ষেত্রে প্রিপোজিশন কি বসাবো না? টু বসাবো। তাহলে সঠিক উত্তর তখন হবে অপশন সি। অর্থাৎ পরিণতি বা ফল, কনসিকুয়েন্সেস, অর্থাৎ পরিণতি কি হবে সে দেখতে পাচ্ছে না, তখন ব্লাইন্ড টু। ফল কি হবে দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না, টু। তাহলে বুঝতে বা বিচার করতে অসমর্থ যখন বোঝাবে তখন কিন্তু টু প্রিপোজিশন বসবে। কি বসবে? টু বসবে। পরের প্রশ্ন কি আছে? রোহিত ব্লাস্ট ড্যাশ সেম। ব্লাস্ট মানে কি? আরক্তিম বদন হওয়া বা লজ্জা পাওয়া। সোজা বললে লজ্জা পাওয়া। কি পাওয়া? লজ্জা পাওয়া। তাহলে লজ্জা পাওয়া কিসে? যে সেম মানে কি? লজ্জা। তাহলে লজ্জায় আরক্তিম বদন, তাহলে লজ্জা পাওয়া বলতে পারি, বা আরক্তিম বদন অর্থাৎ লজ্জায় রাঙা হয়ে যাওয়া মুখটা, তাহলে আরক্তিম বদন হওয়া। তাহলে এখানে লজ্জা পাওয়ার থেকে বেশি ভালো হবে আরক্তিম বদন হওয়া, অর্থাৎ মুখটা লাল হয়ে গেল। কিসে? না সেম মানে লজ্জায়। এ লজ্জা সে রাখতে পারলো না, লাল হয়ে গেল মুখটা। তাহলে রোহিত ব্লাস্ট ড্যাশ সেম, লজ্জায় রাঙা হওয়া, উইথ হবে। কি প্রিপোজিশন বসবে? উইথ। ড্যাশ ইজ ওন মিস্টেক, তার নিজের ভুলের জন্য। মিস্টেক হয়ে গেছে মিস্টেক লিখতে। তাহলে রোহিত ব্লাস্ট উইথ সেম ড্যাশ ইজ ওন মিস্টেক, তার নিজের ভুলের জন্য সে লজ্জা পেয়েছে। তাহলে লজ্জা পাওয়া যখন বলছে তখন উইথ, আর ভুলের জন্য যখন মুখ লাল হয়ে যাচ্ছে বা লজ্জা পাচ্ছে তখন কিন্তু প্রিপোজিশন বসবে কি না? অ্যাট। কি বসবে? অ্যাট। তাহলে এখানে রোহিত ব্লাস্ট উইথ সেম অ্যাট হিজ ওন মিস্টেক, তার নিজের মিস্টেকের জন্য। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে না? উইথ আর অ্যাট মানে হচ্ছে অপশন এ। তাহলে অপশন এ হলো সঠিক উত্তর। এখানে কিন্তু আমরা কনফিউজড হয়ে যেতে পারি। ব্লাস কথাটার পরে অনেক রকম প্রিপোজিশন বসতে পারে। প্রথমে ব্লাসের পরে অ্যাট প্রিপোজিশন বসতে পারে। দুই, ব্লাসের পরে উইথ প্রিপোজিশন বসতে পারে। কি প্রিপোজিশন? উইথ। আবার 3 নম্বর, ব্লাসের পরে ফর প্রিপোজিশনও বসতে পারে, যে কারণে উইথ বসবে, আবার সেখানে ফরও বসতে পারে। তাহলে ব্লাসের পরে অ্যাট কখন বসবে না? যদি সাইট, দৃশ্যর কথা থাকে, অথবা ওয়ার্ড মানে কথা। তাহলে কথা বলার জন্য লজ্জা পাওয়া, তখন সেটাতে অ্যাড বসবে। কোনো দৃশ্যতে লজ্জা পাওয়া, অ্যাড বসবে। উইথ কখন বসবে? উইথ বা ফর বসতে পারে যদি জয়কে বোঝায় মানে আনন্দকে বোঝায়, অথবা যদি সেমকে বোঝায় মানে লজ্জাকে বোঝায়। অন্য একটা কারণেও বসতে পারে ফর, যদি অন্য কোনো ব্যক্তির জন্য লজ্জিত হতে হয়, ফর অ্যানাদার পারসন, তখন কিন্তু ফর বসবে। কি বসবে? ফর। তাহলে এখানে দেখে নি, দেখো সেম বা লজ্জার কথা বলা আছে। তাহলে এক্ষুনি আমরা কি দেখলাম? এই যে সেম কথাটা যদি থাকে, তাহলে এই যে সেম কথাটা যদি থাকে তাহলে এখানে আমরা উইথও বসাতে পারি, ফরও বসাতে পারি। তাহলে এখানে দেখলাম কি কোশ্চেনে কি দেখতে পাচ্ছি
কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি সেম কথাটা আছে, সেম কথাটা থাকার জন্য এখানে আমরা উইথও বসাতে পারি, আবার এখানে ফরও বসাতে পারি। তাহলে উইথ বা ফরের মধ্যে যে কোনো একটা হতে পারে। তাহলে এখানে উইথ আছে, এটাও করতে পারি, আবার ডিতে ফর আছে, এটাও করতে পারি। বি আর সি তো হচ্ছে না। এবারে দেখো পরেরটাতে আছে মিস্টেক বা কোনো কিছু ভুলের জন্য লজ্জা পাওয়া, তখন কিন্তু প্রিপোজিশন বসাবো কি না অ্যাট। তাহলে এখানে দাঁড়ালো কি না উইথ আর অ্যাট, ফরের পরে এখানে তো অ্যাট নেই, তাই এখানে ডিটা তো হচ্ছে না। তাহলে সঠিক উত্তর হয়ে গেল উইথ আর অ্যাট, তার মানে অপশন এ হয়ে গেল সঠিক উত্তর। কিন্তু আমাদের আরো কয়েকটা রুল যেটা জেনে রাখতে হবে, সেটা কি না ব্লাসের পরে উইথ বসতে পারে অথবা ফর বসতে পারে, শুধু সেম বোঝালে নয়, জয় বোঝালে, আনন্দ, জয় কথাটা যদি থাকে তখনও কিন্তু উইথ বা ফর বসতে পারে। সাইড বা ওয়ার্ড থাকলে তখনও কিন্তু অ্যাড বসে। অ্যানাদার পার্সন, কোনো আরেকজন ব্যক্তির জন্য একজনকে যদি লজ্জিত হতে হয় তখন কিন্তু শুধুমাত্র ফর বসে, যেটা আমরা পরে প্রশ্নে লক্ষ্য করব। আই শ্যাল নেভার গিভ ইউ কজ, আমি তোমাকে দেব না কখনোই কারণ, এমন কোনো কারণ দেব না টু ব্লাশ, যাতে লজ্জিত হতে হয় ড্যাশ মি, আমার জন্য। অর্থাৎ আমার জন্য লজ্জিত হতে হবে এরকম কোনো কারণ বা এরকম কোনো কাজ আমি করব না। তাহলে এখানে কোনো ব্যক্তির কথা বলা হয়েছে, মানে অ্যানাদার, ফর অ্যানাদার। অ্যানাদার থাকলে কি হয় না ফর, তাহলে এখানে ফর প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর হবে তখন অপশন ডি। চলে এসছি আমরা পরের প্রশ্নে। ইউ শুড নট বোস্ট, তোমার অহংকার করা উচিত নয় ড্যাশ ইয়োর হেলথ, তোমার স্বাস্থ্যের জন্য। অর্থাৎ তুমি স্বাস্থ্যবান, তার জন্য এত অহংকার করার দরকার নেই ভাই। আমি অসুস্থ হয়েছে বলে তুমি আমার মজা নিবে, আর তুমি স্বাস্থ্যবান বলে তুমি অনেক জ্ঞান দিয়ে চলে যাবে, না ভাই, এটা কিন্তু উচিত নয়। তাহলে ইউ শুড নট বোস্ট। তাহলে বোস্ট কথাটার অর্থ কি না বোস্ট কথাটার অর্থ হচ্ছে দম্ভ করা। কি করা? দম্ভ করা। এখন দম্ভ মানে জানো তো অহংকার করা। এখন বোস্ট কথাটা যদি থাকে যার অর্থ অহংকার করা বা দম্ভ করা, তারপরে কি প্রিপোজিশন বসবে না মনে রাখবে সর্বদা তারপরে অফ প্রিপোজিশন বসাতে হয়। কি প্রিপোজিশন? অফ। তাহলে বোস্টের পরে অফ। ইউ শুড নট বোস্ট অফ ইউর হেলথ। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। তাহলে 10টা কোশ্চেন হয়ে গেল। একবার আমরা কুইক রিভিশন করে নিই। বেস্টো কথাটা যদি থাকে তারপরে সর্বদা অন প্রিপোজিশন বসবে। বেস্টো কথার অর্থ হচ্ছে প্রদান করা। বিওয়ার কথাটা যদি থাকে বিওয়ারের পরে সর্বদা অফ প্রিপোজিশন বসবে। নেক্সট কোশ্চেন আছে বায়াস। বায়াস মানে পক্ষপাতিত্ব বা ঝোঁক, সেটা হবে কি না এগেইনস্ট প্রিপোজিশন, বায়াস এগেইনস্ট। ব্লেসড কথাটা যদি থাকে তখন অর্থ প্রকাশ যদি করে অধিকারী, তারপরে বসবে উইথ, কিন্তু হ্যাপি অর্থ প্রকাশ করলে ব্লেসডের পরে বসবে ইন। তারপরে কোশ্চেন যদি দেখি ব্লাইন্ড, সত্যিকারের চোখে দেখতে পাচ্ছে না, অন্ধ, তাহলে ইন প্রিপোজিশন বা অফ প্রিপোজিশন বসবে। কিন্তু কারো দোষের প্রতি অন্ধ বা কারো দোষ দেখতে পাচ্ছে না, তখন ব্লাইন্ডের পরে টু প্রিপোজিশন বসবে। তারপরে ব্লাশ কি না ব্লাশ মানে লজ্জা পাওয়া, যদি সেম কথাটা লেখা থাকে তার আগে উইথ বা ফর প্রিপোজিশন বসালে চলবে। আর ড্যাশ ইজ মিস্টেক, এখানে অ্যাট হবে। কি হবে? অ্যাট। আই শ্যাল নেভার গিভ ইউ দ্য কজ টু ব্লাশ, আবার ব্লাশ তারপরে যদি অ্যানাদার কোনো পার্সনের উল্লেখ থাকে তখন কিন্তু ব্লাশের পরে ফর প্রিপোজিশন বসবে। কি বসবে? ফর প্রিপোজিশন বসবে। তারপরে কি আছে বোস্ট। বোস্ট কথার অর্থ কি দম্ভ করা বা অহংকার করা। বোস্টের পরে সর্বদা অফ প্রিপোজিশন বসবে। চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। ইয়োর কন্ডাক্ট বর্ডার্স ড্যাশ ক্রুয়েলটি। কন্ডাক্ট মানে কি আচরণ, তোমার আচরণ বর্ডার্স। বর্ডার্স মানে কি না সীমান্তবর্তী হওয়া। এখানে যে অর্থটা প্রকাশ করছে ভেরি ক্লোজ টু বিং কনসিডার্ড ক্রুয়েল। ক্রুয়েল মানে কি? ক্রুয়েল মানে নির্মমতা, অর্থাৎ নিষ্ঠুরতা, মানে নিষ্ঠুরতার খুব কাছাকাছি, কিন্তু নিষ্ঠুরতার মতো বাট নট কোয়াইট দ্য লেভেল অফ ক্রুয়েলটি। কিন্তু নিষ্ঠুরতার যে লেভেল তার মতো নয়, তার কাছাকাছি। অর্থাৎ নিষ্ঠুরতা তার থেকে একটু কম, জাস্ট তোমার বিহেভিয়ারটা কেমন, যতটা নিষ্ঠুরতা বা নির্মমতা বলা হয় তার থেকে একটু জাস্ট কম, সেই কারণে বর্ডার্স বলা হয়েছে, তার কাছাকাছি বলা হয়েছে। তাহলে বর্ডার্স কথাটা যদি থাকে তারপরে কি প্রিপোজিশন বসবে না বর্ডারের পরে সর্বদা অন প্রিপোজিশন বসবে। কি বসবে? অন বসবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চেন আছে হি ওয়াজ বর্ন ড্যাশ পুয়ার প্যারেন্টস।
পরের প্রশ্ন কি আছে, হি ওয়াজ বর্ন ড্যাশ পোর প্যারেন্টস। বর্ন কথাটার অর্থ কি? জন্মগ্রহণ করা। কেউ তো আর নিজে থেকে জন্মগ্রহণ করে না, তাহলে বিয়ার মানে জন্মগ্রহণ করা, সেখান থেকে তার ভিতরি ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে বর্ন। কেউ নিজে থেকে জন্মগ্রহণ করে না, কেউ না কেউ তাকে জন্ম প্রদান করে, সেই কারণে সবসময় বিয়ার কথাটাকে প্যাসিভ ভয়েসে লিখতে হয়, এই জন্য ওয়াজ বর্ন আছে। তাহলে হি ওয়াজ বর্ন মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন ড্যাশ পুয়ার প্যারেন্টস মানে কি? গরিব পরিবারে, এখানে বোঝাচ্ছে গরিব পরিবারে বোঝাচ্ছে, অর্থাৎ পুয়ার মানে গরিব, প্যারেন্টস মানে বাবা মা বা পিতামাতা। তাহলে তার পিতামাতা গরিব মানে হচ্ছে গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিল বা জন্মগ্রহণ করেছিলেন। হি মানে সে বা তিনি। তাহলে এখানে যখন গরিব পরিবারে ধনী পরিবারে এরকম জন্ম বোঝাবে, তখন বর্ণের পরে কি প্রিপোজিশন বসবে না? তখন বর্ণের পরে অফ প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে না? অপশান এ। কিন্তু পরে কোশ্চেনে আমরা যখন দেখছি হি ওয়াজ বর্ন ড্যাশ পভার্টি, সে দারিদ্রতার মধ্যে জন্মগ্রহণ করেছিল। এখানে দারিদ্রতা অর্থাৎ অবস্থাকে নির্দেশ করছে। যখন কোনো অবস্থাকে নির্দেশ করবে তখন বর্ণের পরে ইন প্রিপোজিশন বসবে। তাহলে তখন বর্ণের পরে কি প্রিপোজিশন বসবে না? ইন প্রিপোজিশন বসবে, বর্ন ইন। তাহলে হি ওয়াজ বর্ন ইন পভার্টি, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন আছে, আই বরোড দ্য অ্যামাউন্ট ড্যাশ হিম। আমি ধার করেছিলাম। তাহলে বড় কথার অর্থ কি? ধার করা, ঋণ নেওয়া। তাহলে আই বরোড দ্য অ্যামাউন্ট, এই পরিমাণটাকে বোঝাচ্ছে। অ্যামাউন্ট মানে পরিমাণ, টাকার পরিমাণ, কোনো সম্পত্তির পরিমাণ বা টাকার পরিমাণ যখন বোঝাচ্ছে তখন অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা আমি নিয়েছিলাম ড্যাশ হিম, তার কাছ থেকে। তাহলে বড় কথাটা যদি থাকে যার অর্থ ধার করা, বড়র পরে কি প্রিপোজিশন বসবে? অফ বসতে পারে অথবা ফ্রম বসতে পারে। তাহলে আই বরোড দ্য অ্যামাউন্ট অফ হিম বা ফ্রম হিম। এখানে অফও আছে ফ্রমও আছে, দুটোর মধ্যে দুটোই ঠিক। পরের প্রশ্ন কি আছে, হি ইজ বাউন্ড ড্যাশ ইংল্যান্ড। বাউন্ড কথাটার অর্থ কি? এখানে বাউন্ড কথাটার অর্থ হচ্ছে গমনরত। তাহলে সে যাচ্ছে কোন দিকে না? ইংল্যান্ডের দিকে, হতে পারে ইংল্যান্ড তার বাড়ি। তাহলে বাউন্ডের পরে যদি হোমের কথা বলা হয়ে থাকে, অর্থাৎ তার বাড়ির দিকে যখন বোঝাবে সে যাচ্ছে, তাহলে ইংল্যান্ড ধরো তার বাড়ি, তাহলে বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির দিকে গমনরত বোঝালে তখন তারপরে কি বসবে? ফর প্রিপোজিশন বসবে। তাহলে বাউন্ড ফর, তাহলে হি ইজ বাউন্ড ফর ইংল্যান্ড। সঠিক উত্তর তাহলে অপশান এ। অপশান এ হবে সঠিক উত্তর। কিন্তু এই বাউন্ডের পরে যদি কোনো কন্ট্রাক্টের কথা বোঝায় মানে চুক্তি, তার মানে বোঝাচ্ছে আবদ্ধ, সে আবদ্ধ কোনো চুক্তিতে, তখন কিন্তু প্রিপোজিশন বসবে বাই। আবার এই বাউন্ডের পরে যদি সম্মানের কথা বলা হয়, অনার, তখন কিন্তু ইন প্রিপোজিশন বসবে। কি বসবে? ইন। তাহলে পরে কোশ্চেন দেখে নিই, আই ওয়াজ বাউন্ড ড্যাশ কন্ট্রাক্ট। আমি এই কন্ট্রাক্ট বা চুক্তিতে আবদ্ধ টু পে দ্য মানি, টাকাটা প্রদান করার জন্য এই চুক্তি হয়েছে। তাহলে বাউন্ডের অর্থ এখানে চুক্তি বোঝাচ্ছে। তাহলে কন্ট্রাক্ট যখন থাকবে তার আগে বাই প্রিপোজিশন বসবে। তাহলে আই ওয়াজ বাউন্ড বাই কন্ট্রাক্ট টু পে দ্য অ্যামাউন্ট, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আছে, আই অ্যাম বাউন্ড ড্যাশ অনার টু হেল্প ইউ। তাহলে অনার যদি থাকে তখন কিন্তু বাউন্ডের পরে কি প্রিপোজিশন বসবে? তখন বাউন্ডের পরে ইন প্রিপোজিশন বসবে। তাহলে এখানে বসাবো ইন, কারণ কি অনার কথাটা আছে। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। পরে কোশ্চেন আছে, ইউ শুড বো ড্যাশ ইউর সুপিরিয়ার্স। বো মানে কি না? বো মানে নতি স্বীকার করা। তাহলে ইউ শুড বো মানে তোমার অবশ্যই নতি স্বীকার করা উচিত, তোমার উচিত নতি স্বীকার করা ড্যাশ ইউর সুপিরিয়ার্স, তোমার ঊর্ধ্বতনের কাছে। তাহলে সুপিরিয়র কথার অর্থ কি? ঊর্ধ্বতন মানে সোজা কথা উপরওয়ালা, তোমার উপরে যে আছে, কোনো কাজের ক্ষেত্রে হতে পারে সুপিরিয়র। তাহলে বো যার অর্থ নতি স্বীকার করা, তারপরে কি প্রিপোজিশন বসবে?
না তারপরে টু প্রিপোজিশন বসবে, তাহলে বো টু, তাহলে ইউ শুড বো টু ইউর সুপিরিয়ার্স, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আমাকে নথি স্বীকার করতে হয়েছিল ড্যাশ দ্য সার্কামস্ট্যান্সেস, পরিস্থিতির কাছে, তাহলে পরিস্থিতির কাছে আমাকে নথি স্বীকার করতে হয়েছিল। পরিস্থিতি এরকমই খারাপ হয়ে গেছিল যে আমি নথি স্বীকার করতে বাধ্য হয়েছিলাম। তাহলে এক্ষেত্রেও বোর পরে কি প্রিপোজিশন বসালাম, না টু প্রিপোজিশন বসালাম, তাহলে বোর পরে কি হচ্ছে টু প্রিপোজিশন, সঠিক উত্তর অপশন ডি। পরে কোশ্চেন দেখি, ডু নট ব্রুড সো মাচ, এত বেশি ব্রুড করো না। ব্রুড মানে কি, না থিঙ্ক সরফুলি, মানে দুঃখের সঙ্গে চিন্তা করো না, অর্থাৎ চিন্তা করে মন খারাপ করো না। তাহলে চিন্তা করে মন খারাপ করাকে বলা হচ্ছে ব্রুড। তাহলে থিঙ্ক সরফুলি মানে চিন্তা করে মন খারাপ করা, একে বলা হচ্ছে ব্রুড। তাহলে ডু নট ব্রুড সো মাচ, এত বেশি দুঃখের সঙ্গে চিন্তা করো না বা চিন্তা করে মন খারাপ করো না, ড্যাশ ইওর মিসফরচুন, তোমার দুর্ভাগ্যের জন্য, তোমার এই খারাপ অবস্থার জন্য। তাহলে যখন থাকবে ব্রুড তারপরে কি প্রিপোজিশন বসাবো, না ব্রুডের পরে অন বসাতে পারি, ওভার বসাতে পারি, যে কোনো একটা বসালেই হয়ে যাবে ঠিক। তাহলে এখানে অনও ঠিক আর ওভারেও ঠিক, দুটো অপশানই ঠিক। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে, হি ইজ বার্ডেন্ড ড্যাশ এ বিগ ফ্যামিলি। দেখো বার্ডেন্ড কথাটার অর্থ কি, না ভারগ্রস্ত। তাহলে সে ভারগ্রস্ত কিসে, না এত বড় ফ্যামিলির দায়িত্ব তার উপরে চাপানো আছে। তাহলে এত বড় ফ্যামিলির ভার তার উপরে চাপানো আছে। বার্ডেন্ড কথাটা যদি থাকে তখন কি প্রিপোজিশন বসবে, না তখন তারপরে উইথ প্রিপোজিশন বসবে। তাহলে বার্ডেন্ডের পরে উইথ বসবে, মানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হি ইজ বার্ডেন্ড উইথ এ বিগ ফ্যামিলি। তাহলে তার উপরে ভার চাপানো আছে বিশাল বড় এক পরিবারের, অর্থাৎ বিশাল বড় এক পরিবারের দায়িত্ব তার উপরে রয়েছে। তাহলে তার পরিবার তো বিশাল বড় এবং তার সঙ্গে সঙ্গে এই বিশাল বড় পরিবারের ভার পুরোপুরি তার উপরে ন্যস্ত করা হয়েছে। তখন বার্ডেন্ডের পরে উইথ প্রিপোজিশন বসবে, কি প্রিপোজিশন, উইথ প্রিপোজিশন। তাহলে সঠিক উত্তর এখানে অপশন বি। নেক্সট কোশ্চেন আছে, হি বাস্ট ড্যাশ টিয়ার্স, সে ফেটে পড়েছিল ড্যাশ টিয়ার্স। এখানে বাস্ট ভি1 না ভি2, অবশ্যই ভি2, কেন কি ভি1 থাকলে তখন BURSTS বাস্টস হতো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এস যোগ হতো। যেহেতু এখানে এস যোগ নেই তার মানে পাস্ট ফর্মে আছে। তাহলে হি বাস্ট ড্যাশ টিয়ার্স, তাহলে কান্নায় ফেটে পড়লো অ্যাট দ্য স্যাড নিউজ, এই খবরটা শুনে, মানে এই দুঃখের খবরটা শুনে বা এই খারাপ খবরটা শুনে। তাহলে কান্নায় ফেটে পড়া হলে যখন বাস্টের অর্থ কান্নায় ফেটে পড়া, তখন কিন্তু বাস্টের পরে কি প্রিপোজিশন বসাবো, ইনটু প্রিপোজিশন বসাবো, বাস্ট ইনটু। তাহলে হি বাস্ট ইনটু টিয়ার্স, মানে সে চোখের জলে অর্থাৎ কান্নায় ফেটে পড়েছিল অ্যাট দ্য স্যাড নিউজ, খারাপ খবরটা শুনে। তাহলে এখানে বাস্টের পরে ইনটু বসাবো যেহেতু কান্নাকাটির ব্যাপার বোঝাচ্ছে, কিন্তু এখানে বাস্টে আবার হাসিতে ফেটে পড়া যখন বোঝাবে তখন কিন্তু আলাদা প্রিপোজিশন বসবে। তাহলে হাসিতে ফেটে পড়া, হি বাস্ট ড্যাশ লাফিং অ্যাট মাই স্টোরি, আমার গল্প শুনে সে হাসিতে ফেটে, মানে দম ফাটা হাসি হাসলো, তাহলে হাসিতে ফেটে পড়লো। বাস্টের পরে এখানে হাসির কথা বলা আছে, যেহেতু বাস্টের পরে হাসির কথা বলা আছে তখন বাস্টের পরে আলাদা প্রিপোজিশন বসবে। কি প্রিপোজিশন বসবে, না তখন বাস্ট আউট। তাহলে হাসিতে ফেটে পড়া বোঝালে বাস্ট আউট লাফিং। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। পরের প্রশ্ন কি আছে, হি ইজ বিজি ড্যাশ ইজ ডেস্ক, সে তার ডেস্কে ব্যস্ত। বিজি কথার অর্থ কি, ব্যস্ত। এই বিজি কথাটা যদি থাকে তারপরে কি প্রিপোজিশন বসবে, না অ্যাড প্রিপোজিশন বসবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, অ্যাড হবে। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, বিজি অ্যাড। কিন্তু এই বিজির পরে যখন বোঝাবে কোনো কাজে ব্যস্ত, তাহলে কিন্তু বিজির পরে আর অ্যাড বসবে না, তখন কাজে ব্যস্ত বোঝালে বিজির পরে ইন প্রিপোজিশন বসবে। তাহলে এখানে হি ইজ বিজি ইন ডুইং হিজ ওয়ার্ক, মানে অপশন বি হবে সঠিক উত্তর। তারপরে আছে হি ইজ বিজি ড্যাশ হিজ লেসন্স, এখানে পড়াশোনায় যখন ব্যস্ত বলছে তখন বিজির পরে আবার আলাদা প্রিপোজিশন বসবে। তখন বিজির পরে কি বসবে, না বিজির পরে উইথ বসবে।
সবগুলো মানে কিন্তু ব্যস্ত হচ্ছে, পড়াশোনায় ব্যস্ত, তখন কিন্তু উইথ বসবে। তাহলে সঠিক উত্তর তখন হবে অপশান সি। আবার যখন কোনো কাজে ব্যস্ত বোঝাচ্ছে তখন কিন্তু বিজির পরে ইন। আবার যখন ডেস্কে বসে সেখানে ব্যস্ত আছে তখন অ্যাড বোঝাচ্ছে। আবার কোনো কিছুতে সে ব্যস্ত নেই এরকম যখন অর্থ প্রকাশ করবে, হি ইজ অলওয়েজ বিজি ড্যাশ নাথিং, তখন বিজির পরে অ্যাবাউট বসবে। কি বসবে? অ্যাবাউট বসবে। তাহলে হি ইজ অলওয়েজ বিজি অ্যাবাউট নাথিং। তাহলে নাথিং কথাটা থাকার জন্য অ্যাবাউট প্রিপোজিশন বসবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। পরের প্রশ্ন আছে আই বট দিস থিং ড্যাশ হিম। বলছে আমি এই জিনিসটা কিনেছিলাম তার কাছ থেকে। তাহলে কোনো জিনিস যখন কেনার কথা বলা হবে তাহলে বাই কথাটা থাকবে, ঠিক কথা, তারপরে এ থিং একটা জিনিসের কথা উল্লেখ থাকবে, এ থিং বাই এ থিং ড্যাশ এ পার্সন, একজন ব্যক্তির কাছ থেকে যখন বোঝাবে তখন কিন্তু তার আগে অফ প্রিপোজিশন বসবে, আই বট দিস থিং অফ হিম, অর্থাৎ তার এই জিনিসটা আমি কিনে নিয়েছি। তাহলে কোনো পার্সনের কথা, হিম এখানে পার্সন, তখন অফ প্রিপোজিশন বসাবো, তার আগে একটা থিং কোনো একটা জিনিসের নামের উল্লেখ থাকবে এবং পরে থাকবে পার্সনের নাম। 1 নম্বরে থাকবে থিং, 2 নম্বরে থাকবে পার্সন, মাঝখানে থাকবে শূন্যস্থান, তখন বসাবো অফ। তাহলে বাইর পরে তখন বসবে কি? অফ বসবে। কি বসবে? অফ। কিন্তু এটা কোনো ব্যক্তির কাছ থেকে না বলে এখানে বলেছে বাই, তারপরে এ থিং এর কথা উল্লেখ থাকবে, বাই এ থিং। এবার একটা কোনো জায়গার কথা বলা থাকবে, অর্থাৎ কোনো একটা প্লেস থেকে কোনো কিছু কিনেছে, মানে এ শপ একটা দোকান থেকে বলা হলো, তখন ফ্রম প্রিপোজিশন বসাবো, বাইর পরে কি বসাবো? ফ্রম। তাহলে হি বট সে কিনেছিল দিস, মানে এই জিনিসটা, কোনো একটা জিনিসের কথা বলা হচ্ছে, ড্যাশ হি শপ তার দোকান থেকে। তাহলে একটা দোকানের কথা বলা হয়েছে, কোনো একটা জায়গার কথা বলা হয়েছে, তাহলে এখানে কি বসাবো? ফ্রম প্রিপোজিশন বসাবো। সঠিক উত্তর হচ্ছে তখন অপশান বি। তাহলে কোনো জিনিস কোনো ব্যক্তির কাছ থেকে বা কোনো ব্যক্তির জিনিস কেনা বোঝালে তখন অফ প্রিপোজিশন বসালাম, কিন্তু সেটা যদি কোনো প্লেসের নাম বলে দেয় বা শপের নাম বলে দেয় তখন কিন্তু সেখানে ফ্রম প্রিপোজিশন বসাবো, বাইর পরে তখন ফ্রম প্রিপোজিশন বসবে। পরের প্রশ্ন কি আছে? অঙ্কিতা ইজ কলাস ড্যাশ মাই সাফারিং, অর্থাৎ আমার এই কষ্টের প্রতি অঙ্কিতা উদাসীন, অর্থাৎ আমার যে কষ্ট হচ্ছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। কলাস কথাটার মানে হচ্ছে এখানে উদাসীন। তাহলে অঙ্কিতা ইজ কলাস বা উদাসীন, যাকে ইংরেজিতে বললে ইনডিফারেন্ট বলে। তাহলে ইনডিফারেন্ট ড্যাশ মাই সাফারিং, অর্থাৎ আমার কষ্টে অঙ্কিতার কোনো যায় আসে না। তাহলে কলাসের পরে এখানে টু প্রিপোজিশন বসাবো। তাহলে কলাস যার অর্থ উদাসীন, তারপরে কি প্রিপোজিশন বসবে না, তারপরে টু প্রিপোজিশন বসবে, কলাস টু। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন কি আছে? হি ইজ নট ক্যাপাবল ড্যাশ হার্ড ওয়ার্ক, অর্থাৎ সে কঠোর পরিশ্রমে সক্ষম নয়, অর্থাৎ কঠোর পরিশ্রম করার ক্ষমতা তার মধ্যে নেই। ক্যাপাবল মানে হচ্ছে সমর্থ, অর্থাৎ সে আদৌ সমর্থ নয় হার্ড ওয়ার্কে, কঠোর পরিশ্রমে সমর্থ নয়। কঠোর পরিশ্রমের কথা বললে না 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 সে পারবে না। হার্ড ওয়ার্ক মানে হচ্ছে কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম আর সে পুরোপুরি বিপরীতমুখী, আদৌ সমর্থ নয়। তাহলে এখানে মূল কথাটা আছে ক্যাপাবল। কি আছে? ক্যাপাবল। সে খালি কি করে না মোবাইল দেখে, এছাড়া কোনো কাজের কাজ করে না, তার মানে সে কে সমর্থ নয় অন্য কোনো হার্ডওয়ার্কে। তাহলে ক্যাপাবলের পরে কি বসবে? অফ প্রিপোজিশন বসবে। তাহলে ক্যাপাবল যার অর্থ সমর্থ, তারপরে অফ প্রিপোজিশন বসবে। ক্যাপাবল কথাটা থাকা মানে অফ বসবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি? অপশান এ, হি ইজ নট ক্যাপাবল অফ হার্ড ওয়ার্ক। বুঝাতে পারলাম কিনা? চলে যাব পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন আছে হি হ্যাজ নো ক্যাপাসিটি ড্যাশ হার্ড ওয়ার্ক, তার ক্যাপাসিটি নেই হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম করার। তাহলে ক্যাপাসিটি কথাটার অর্থ এখানে কি? শক্তি বা ক্ষমতা। তার না আছে শক্তি, না আছে ক্ষমতা কি করার, না আছে হার্ড ওয়ার্ক করার, খালি শুয়ে থাকবে আর ফোন দেখবে, এটাই তার ক্যাপাসিটি। হার্ড ওয়ার্কের কথা বললে না 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 সেটাতে সে পারবে না ভাই। তাহলে হি হ্যাজ নো ক্যাপাসিটি ফর হার্ড ওয়ার্ক, অর্থাৎ তার নেই কোনো ক্যাপাসিটি। তাহলে কথাটা হচ্ছে ক্যাপাসিটি
তার নেই কোনো ক্যাপাসিটি ড্যাশ হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম করার। ক্যাপাসিটি কথাটা থাকা মানে তারপরে বসবে ফর প্রিপোজিশন, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তাহলে হি হ্যাজ নো ক্যাপাসিটি ফর হার্ড ওয়ার্ক। তারপরটা কি আছে, সোমা ডাজ নট কেয়ার ড্যাশ মি। সোমা আমার যত্নই করে না। অথচ সোমার কাছ থেকে আমি কত কিছু এক্সপেক্ট করেছিলাম যে সোমা আমার যত্ন করবে, হ্যাঁ সোমা আমাকে খেতে দেবে, না সে কিছু নয়, বরং বাড়ির বাইরে কতক্ষণ আছি তার হিসাব দিতে হবে। তাহলে এখানে ডাজ নট কেয়ার, কেয়ারটা কি বলো দেখি, যত্ন করা বা যত্ন নেওয়া। তাহলে এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। কেয়ার যখন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে তখন যত্ন নেওয়া অর্থ প্রকাশ করছে এবং তারপরে ফর প্রিপোজিশন বসবে। কি প্রিপোজিশন? ফর প্রিপোজিশন। অবশ্যই তারপরে কোনো পার্সনের কথা উল্লেখ থাকবে, অর্থাৎ কারো না কারো যত্ন নেওয়ার কথা বলা হবে। এখানে মি আছে, এখানে পার্সনটাকে না মি। তাহলে সোমা ডাজ নট কেয়ার ফর মি, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ফর। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, সোমা ডাজ নট কেয়ার ফর মি, যেহেতু ভার্ব আছে। কিন্তু পরে কোশ্চেন আমরা দেখব সোমা ডাজ নট কেয়ার ড্যাশ ওয়েলথ, অর্থাৎ এখানে কেয়ার কি হিসেবে ব্যবহার হয়েছে, এখানে কেয়ার ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে এখানেও ভার্ব হিসেবে ব্যবহার হলো এবং তখন তারপরেও ফর বসবে যদি ওয়েলথের কথা বলে থাকে বা সম্পদের কথা বলে থাকি। তাহলে কেয়ার ভার্ব হিসেবে ব্যবহার হবে, তারপরে সম্পদের কথা বলা থাকলেও তখনও ফর প্রিপোজিশন বসবে। তাহলে এখানে ফর বসাবো, মানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরেরটাতে যদি দেখে নিই, সোমা ডাজ নট কেয়ার ড্যাশ দ্য রেজাল্ট। এখন কেয়ার এখানেও ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে কেয়ার এখানেও ভার্ব হিসেবে ব্যবহার হলো, কিন্তু রেজাল্টের কথা বলা হয়েছে। তাহলে কেয়ার যখন ভার্ব হিসেবে ব্যবহার হবে এবং তারপরে যদি কোনো রেজাল্টের কথা বলা থাকে, ফল, তাহলে ফল কি হবে, পরিণতি কি হবে তার কথা আদৌ সে ব্যাপারে আদৌ কোনো ভ্রুক্ষেপ নেই কার, সোমার। তাহলে দ্য রেজাল্ট কথাটা থাকলে তখন কিন্তু আর ফর বসবে না, দ্য রেজাল্ট কথাটা থাকলে তখন কিন্তু অ্যাবাউট বসবে। কি বসবে? অ্যাবাউট বসবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অ্যাবাউট। তার মানে অপশন বি হবে সঠিক উত্তর এখানে রেজাল্টের কথা বলা থাকলে। পরে কোশ্চেনে যদি দেখি, সোমা হ্যাজ নো কেয়ার, সোমার নেই কোনো যত্ন। তাহলে এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে না, এখানে কিন্তু কেয়ার নাউন হিসেবে ব্যবহার হলো। যখন কেয়ার নাউন হিসেবে ব্যবহার হবে তখন চোখ কান বন্ধ করে তারপরে ফর বসাবে, অর্থাৎ এখানেও ফর বসলো। তাহলে সোমা হ্যাজ নো কেয়ার ফর মি, তার মানে অপশন এ হবে সঠিক উত্তর। আরেকবার আমরা রিভিশন করে নিই। প্রথমে কি দেখলাম? প্রথমে দেখলাম সোমা ডাজ নট কেয়ার ড্যাশ মি, এখানে কেয়ার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং তারপরে পার্সনের কথা বলা হচ্ছে, ফর প্রিপোজিশন বসবে। মনে থাকে যেন কেয়ার ফর পার্সন। আবার এখানে কেয়ার কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ওয়েলথ বা সম্পত্তির কথা বলা আছে তখনও ফর। কিন্তু পরেরটাতে যখন কেয়ার এখানে ভার্ব হিসেবে ব্যবহার হলো এবং তারপরে রেজাল্টের কথা বলা থাকলো, রেজাল্ট বা ফল বা পরিণতির কথা বলা থাকলো, তখন কিন্তু অ্যাবাউট প্রিপোজিশন বসলো। আবার কেয়ার যখন যত্ন অর্থ প্রকাশ করছে এবং নাউন হিসেবে বাক্যে ব্যবহার হচ্ছে তখন আবার ফর প্রিপোজিশন ব্যবহার করবো, অর্থাৎ কেয়ার ফর তখন হবে। আশা করি বোঝাতে পারলাম। টেক কেয়ার ড্যাশ ইউর হেলথ, কথাটা যদি থাকে টেক কেয়ারের পরে সর্বদা অফ প্রিপোজিশন বসবে। কি বসবে? অফ প্রিপোজিশন বসবে। তাহলে টেক কেয়ার অফ ইউর ওয়েলথ, তাহলে সঠিক উত্তর এখানে অপশন সি। টেক কেয়ার অফ কথাটার অর্থ একসঙ্গে কি না, যত্ন নেওয়া, যত্ন নেওয়া। তাহলে টেক কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া। তাহলে টেক কেয়ারের পরে অফ প্রিপোজিশন বসবে। সি ইজ কেয়ারফুল, এখন কেয়ার কথাটার সঙ্গে ফুল যদি থাকে তখন কি প্রিপোজিশন বসবে? কেয়ারফুল কথাটার অর্থ হচ্ছে যত্নশীল। সি ইজ কেয়ারফুল মানে সে যত্নশীল, ড্যাশ ইজ হেলথ মানে তার স্বাস্থ্যের ব্যাপারে সে যত্নশীল মানে সচেতন। তাহলে এখানে কেয়ারফুল কথাটা যদি থাকে তারপরে কি প্রিপোজিশন বসাবো? কেয়ারফুল কথাটা যদি থাকে তারপরে অফ প্রিপোজিশন বসাবো অথবা অ্যাবাউট প্রিপোজিশন বসাবো। অফ অথবা অ্যাবাউট এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তাহলে এখানে অফও আছে অ্যাবাউটও আছে, তাহলে বি সি দুটোই হবে সঠিক উত্তর। দ্য ডিসপেন্সারি ওয়াজ সেট আপ টু ক্যাটার ড্যাশ দ্য নিডস অফ দ্য লোকাল পিপল। এখন ডিসপেন্সারি কথাটার অর্থ কি না, ডাক্তারখানা।
তাহলে ডাক্তারখানাটি ওয়াজ সেট আপ মানে প্রতিষ্ঠিত করা হয়েছিল। টু ক্যাটার, ক্যাটার কথাটার অর্থ কি না এখানে পূরণ করা। তাহলে ক্যাটার কথার অর্থ কি পূরণ করা। তাহলে এই ডিসপেন্সারি বা ডাক্তারখানা ওয়াজ সেট আপ তৈরি করা হয়েছিল টু ক্যাটার মানে পূরণ করতে ড্যাশ দ্য নিডস অফ দ্য লোকাল পিপল, স্থানীয় মানুষের প্রয়োজন, স্থানীয় মানুষের যে দরকার বা প্রয়োজনকে পূরণ করতে এইখানে ডাক্তারখানা খোলা হয়েছিল। তাহলে ক্যাটার কথাটা যদি থাকে তারপরে কি প্রিপোজিশন বসবে সেটাই আমাদের এখন বার করতে হবে বা জানতে হবে। ক্যাটারের পরে সর্বদা ফর প্রিপোজিশন বসে যার অর্থ পূরণ করা। তাহলে সঠিক উত্তর এখানে অপশন ই, ক্যাটার ফর। পরের প্রশ্ন হচ্ছে সাম নিউজ পেপার, সেখানে এস যোগ হবে। কিছু খবর কাগজ ক্যাটার ড্যাশ লো টেস্ট, নিম্ন রুচি সম্পন্ন খবরকে কি করে না যোগান দেয়, অত্যন্ত নিম্ন রুচি সম্পন্ন খবরের যোগান দেয়। কিছু কিছু নিউজ পেপার আছে মানে খবর কাগজ আছে, সে খবর কাগজ পড়ে তোমার মূল্যবোধ তৈরি হবে না, অর্থাৎ ওই খবর কাগজের কোয়ালিটি, লেখার কোয়ালিটি অত্যন্ত নিম্ন রুচি সম্পন্ন। তাহলে ক্যাটার কথার অর্থ যখন যোগান দেওয়া বা প্রোভাইড করা, যে যোগান দেয় কেমন ধরনের খবর, একদম ফালতু খবর। তাহলে ক্যাটারের অর্থ যখন যোগান দেওয়া বা প্রোভাইড করা তখন কিন্তু তারপরে টু প্রিপোজিশন বসবে। কি প্রিপোজিশন বসবে? টু প্রিপোজিশন বসবে। আগের কোশ্চেনে কি দেখেছিলাম না যখন অর্থ প্রকাশ করছে, পূরণ করা, চাহিদা পূরণ করেছিল তখন ফর বসেছিল। আবার এখানে ক্যাটারের অর্থ কি প্রকাশ করছে না প্রোভাইড করা, সরবরাহ করা, প্রোভাইড। তাহলে এখানে ক্যাটারের পরে টু প্রিপোজিশন বসাবো, যেহেতু এখানে প্রোভাইড অর্থ প্রকাশ করছে। তাহলে ক্যাটারের পরে ফর হতে পারে, আবার ক্যাটারের পরে টু হতে পারে। তাহলে এখানে ক্যাটারের পরে টু হবে মানে অপশন ডি হবে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন কি আছে, হোয়াট ইজ দ্য কজ ড্যাশ ইউর ফেলিওর, তাহলে তোমার ফেলিওরের কারণ কি। তাহলে এখানে আছে কজ, কজ মানে কারণ, তোমার ফেলিওরের অর্থাৎ ব্যর্থ হওয়ার পেছনে কারণ কি। তাহলে এখানে কথাটা আছে কজ, কজের পরে অফ তখনই বসবে যদি সেটা এ প্রেসিডিং ইভেন্টকে বোঝায়, অর্থাৎ একটি পূর্ববর্তী ঘটনা। এখানে একটি পূর্ববর্তী ঘটনা বলতে কোনটাকে বোঝাচ্ছে না ফেলিওর। তাহলে আগে ব্যর্থ হবে, তারপরে তার কারণ জানতে চাইবে। তো তুমি যে ফেল করলে এটা একটা পূর্ববর্তী ঘটনা, এই ফেল করার কারণটা জানতে চাইছে। তুমি তো ফেল করলে, তাহলে এখন কারণটা বলো কি কারণ। তাহলে পূর্ববর্তী ঘটনা তার পরে যদি থাকে তখন তার আগে অফ প্রিপোজিশন বসবে কজের পরে। তাহলে এখানে হোয়াট ইজ দ্য কজ অফ ইউর ফেলিওর মানে অপশান এ। তাহলে কজের পরে এখানে কি প্রিপোজিশন বসলো? অফ প্রিপোজিশন বসলো। কিন্তু কোনো গ্রাউন্ড বা ভিত্তি বোঝালে তখন কিন্তু কজের পরে আলাদা প্রিপোজিশন বসবে। তাহলে কজের পরে ফর প্রিপোজিশন বসতে পারে কখন না যখন গ্রাউন্ড বা ভিত্তির কথা বলা হবে। তাহলে দেয়ার ইজ নো কজ ফর অ্যাংজাইটি, এখানে কোনো কারণ নেই অ্যাংজাইটির। তাহলে এখানে অ্যাংজাইটি বা চিন্তা বা দুশ্চিন্তাকে বোঝাচ্ছে, তাহলে দুশ্চিন্তার এখানে কোনো কারণ নেই। তাহলে কজের পরে এখানে কি বসবে? ফর বসবে। সঠিক উত্তর কি হবে? অপশান এ। পরের প্রশ্ন আছে হি ইজ কশিয়াস ড্যাশ গিভিং অফেন্স, কশিয়াস কথাটার অর্থ হচ্ছে সতর্ক। তাহলে সে সতর্ক ড্যাশ গিভিং অফেন্স, অফেন্স কথাটার অর্থ কি? অপরাধ। তাহলে এখানে কশিয়াস কথার অর্থ সচেতন বা সতর্ক, অফেন্স মানে অপরাধ। হি ইজ কশিয়াস ড্যাশ গিভিং অফেন্স, এখানে কশিয়াস কথাটা যার অর্থ সতর্ক বোঝাচ্ছে, তারপরে কি প্রিপোজিশন বসবে? অফ প্রিপোজিশন বসবে। তাহলে এখানে অর্থ প্রকাশ করছে সতর্ক বা সচেতন। তাহলে তারপরে কি প্রিপোজিশন বসবে? অফ প্রিপোজিশন বসবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন সি। কিন্তু পরের প্রশ্ন যদি আমরা দেখি টেক প্রপার কশন মানে সঠিক ঠিকঠাক সাবধানতা অবলম্বন করো ড্যাশ ম্যালেরিয়া, ম্যালেরিয়ার বিরুদ্ধে, ম্যালেরিয়া রোগটা যাতে না হয় সেই ব্যাপারে সাবধান থাকো, সাবধানতা অবলম্বন করো। তাহলে এখানে ম্যালেরিয়া একটা রোগ, তার বিরুদ্ধে সাবধানতা অবলম্বন করতে বলছে। তাহলে এখানে কশনের অর্থ কি?
না সাবধানতা অবলম্বন করা। তাহলে সাবধানতা অর্থ প্রকাশ করছে কথানের দ্বারা, তখন এগেইনস্ট প্রিপোজিশন বসাবো। কি বসাবো? এগেইনস্ট। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। কিন্তু পরে কোশ্চেন আবার দেখো, হি কশনড মি ড্যাশ থিভস। এখানেও সাবধান করে দেওয়া বোঝাচ্ছে, কিন্তু এখানে কশন কি হিসেবে ব্যবহার হয়েছে? না ভার্ব হিসেবে, CAUTION। হি কশনড মি, সে আমাকে সাবধান করে দিয়েছিল ড্যাশ থিভস, চোরেদের ব্যাপারে বা চোরেদের নিয়ে। তাহলে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এখানে কি হিসেবে ব্যবহার হলো? ভার্ব হিসেবে। তখন কি প্রিপোজিশন আলাদা বসবে? না, তখনও একই প্রিপোজিশন বসবে, অর্থাৎ এগেইনস্ট। তাহলে এখানেও হবে এগেইনস্ট, মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরে কোশ্চেন আছে, আই এম সার্টেন ড্যাশ ইট, আই এম সার্টেন অফ ইট। তাহলে সার্টেন কথাটার অর্থ হচ্ছে নিশ্চিত। তাহলে আমি এ ব্যাপারে নিশ্চিত। সার্টেন কথাটা যদি থাকে তারপরে সর্বদা কি প্রিপোজিশন বসবে? অফ প্রিপোজিশন বসবে। কি বসবে? অফ। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। চলে যাব আমরা পরের প্রশ্নে, দেয়ার ইজ নো সার্টেনটি ড্যাশ ইট, কোনো নিশ্চয়তা নেই। তাহলে এখানে সার্টেনটির অর্থ কি? নিশ্চয়তা। এর কোশ্চেনে ছিল সার্টেন, যার অর্থ কি? নিশ্চিত। তারপরে অফ প্রিপোজিশন বসছে। এবারে প্রশ্নে আছে সার্টেনটি, সার্টেনটি মানে নিশ্চয়তা। তাহলে যখন সার্টেন না থেকে সার্টেনটি থাকবে তখন কি প্রিপোজিশন বসবে? না সার্টেনটি কথাটা যদি থাকে তারপরে আমরা অফ প্রিপোজিশন বসাতে পারি অথবা অ্যাবাউট প্রিপোজিশন বসাতে পারি। অফ বা অ্যাবাউটের মধ্যে যে কোনো একটা বসালে ঠিক হবে। তাহলে অপশান সিতে অফ আছে, এটাও ঠিক, আবার ডিতে অ্যাবাউট আছে, এটাও ঠিক। তাহলে বোথ সি অ্যান্ড ডি আর কারেক্ট। আই ওয়ান্ট এ সার্টিফিকেট ড্যাশ ক্যারেক্টার, আমি চাই একটা ক্যারেক্টার সার্টিফিকেট। তাহলে আমি চাই সার্টিফিকেট মানে প্রশংসাপত্র, কার? না হচ্ছে ক্যারেক্টারের, মানে চরিত্র। তার মানে ক্যারেক্টার সার্টিফিকেট চাইছে, সার্টিফিকেট কার? না ক্যারেক্টারের। স্টুডেন্ট ধরো স্কুলে পড়াশোনা করতো, তার ক্যারেক্টার কেমন ছিল? ভালো ছিল না খারাপ ছিল, বদমাশি করতো, তো সে নিয়ে একটা সার্টিফিকেট দিতে বলছি। তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট, সার্টিফিকেট ড্যাশ ক্যারেক্টার। সার্টিফিকেট কথাটা যদি থাকে তারপরে কি প্রিপোজিশন বসবে? না সার্টিফিকেটের পরে অফ প্রিপোজিশন বসে সর্বদা। তাহলে এখানে সঠিক উত্তর হবে অফ, মানে অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে, আই সার্টিফাই ড্যাশ ইজ অনেস্টি। সার্টিফাই কথার অর্থ কি? না সার্টিফাই কথার অর্থ হচ্ছে নিশ্চয় রূপে বা নিশ্চিত রূপে বলতে পারি জ্ঞাত করা, মানে বলা। তাহলে আমি সার্টিফাই করছি হিজ অনেস্টি, সে যে সৎ সেটা আমি বলছি, সেটা আমি নিশ্চিত রূপে বলতে পারি সে যে সৎ, অর্থাৎ তার সততার উপরে আমি নিশ্চয়তা প্রদান করতে পারি, সে যে সৎ এটা নিশ্চিত রূপে আমি বলতে পারি। তাহলে যখন সার্টিফাই কথাটা থাকবে তখন তারপরে কি প্রিপোজিশন বসবে? না সার্টিফাই থাকলে সর্বদা তারপরে টু প্রিপোজিশন বসে। তাহলে আই সার্টিফাই ড্যাশ ইজ অনেস্টি, সার্টিফাই থাকলে টু প্রিপোজিশন বসবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? না অপশন এ, আই সার্টিফাই টু হিজ অনেস্টি। হিজ প্ল্যানস আর ক্যারেক্টারাইজড ড্যাশ বোল্ডনেস, তার পরিকল্পনাগুলো আর ক্যারেক্টারাইজড বিশেষত্বপূর্ণ। তাহলে ক্যারেক্টারাইজড কথার অর্থ হচ্ছে কি? বিশেষত্বপূর্ণ। ড্যাশ বোল্ডনেস, বোল্ডনেস মানে কি? না সাহসিকতা। তার পরিকল্পনাগুলো অত্যন্ত সাহসী সাহসী পরিকল্পনা হয়, এরকম বোঝানো হচ্ছে। তাহলে মূল কথাটা এখানে আছে ক্যারেক্টারাইজড। ক্যারেক্টারাইজড কথাটা যদি থাকে তারপরে কি প্রিপোজিশন বসে? না সর্বদা বাই প্রিপোজিশন বসে। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? অপশন সি, হিজ প্ল্যানস আর ক্যারেক্টারাইজড বাই বোল্ডনেস। আরেকবার রিভিশন করে নিই, কজ যখন তার অর্থ কারণ বলছে তখন কজের পরে অফ, এবং অবশ্যই পূর্ববর্তী কোনো ঘটনার কারণ জানতে চাইছে সেরকম অর্থ প্রকাশ করতে হবে। তারপর একটা কজ আছে, কজের পরে এখানে ফর হবে, কোনো গ্রাউন্ড বা ভিত্তি যদি অর্থ বোঝায়, অর্থাৎ তার চিন্তা বা তার দুশ্চিন্তার কারণ কি যখন জানতে চাইছে তখন কজের পরে ফর। তারপরে কি আছে? কসিয়াস। কসিয়াস মানে কি? না সতর্ক। কসিয়াসের পরে কি প্রিপোজিশন বসবে? অফ প্রিপোজিশন বসবে। তারপরে আছে কসান। কসানের পরে কি হবে? যখন কসানের অর্থ সাবধানতা বোঝাচ্ছে তখন কসান এগেনস্ট। কসানকে যখন আবার ভার্ব হিসেবে ব্যবহার করা হলো সাবধান করা যখন অর্থ প্রকাশ করছে তখনও কিন্তু কসানের পরে এগেনস্ট বসছে, মানে কোনো প্রিপোজিশন চেঞ্জ হয়নি।
তারপরটাতে আমরা দেখতে পাচ্ছি সার্টেন আছে, সার্টেনের পরে কি প্রিপোজিশন বসবে? অফ প্রিপোজিশন বসবে। কিন্তু সার্টেনটি যদি থাকে তখন অফ বা অ্যাবাউট যে কোনো একটা বসালে ঠিক হয়ে যাবে। তারপরে সার্টিফিকেট আছে, সার্টিফিকেট থাকা মানে তারপরে অফ প্রিপোজিশন বসবে। তারপরে আছে সার্টিফাই, ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, সার্টিফাই এর পরে টু প্রিপোজিশন বসবে। তারপরে ক্যারেক্টারাইজডের পরে বাই প্রিপোজিশন বসবে। মোট 50টি এমসিকিউ আমরা প্র্যাকটিস করে নিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলকে, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলো না কিন্তু। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।